স্বামী যদি আল্লাহর অবাধ্যতার কাজ করতে বলে বা ইসলামে হারাম আছে এরকম কোনো কাজ যদি স্বামী করতে বলে, তখন স্ত্রীর করণীয় কি? ধরুন আপনার স্বামী আপনাকে এমন একটি কাজ করতে বললেন যে কাজটি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তখন আপনি কি করবেন? আপনি কি স্বামীর কথা মেনে সেই কাজ করবেন, নাকি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেবেন? অনেক মানুষ এই বিষয়টি নিয়ে দ্বিধায় পড়ে যায়। কেউ মনে করে স্বামীর কথা সব অবস্থাতেই মানতে হবে, আবার কেউ মনে করে এখানে অন্য কোনো নিয়ম আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের অনেক বোনরাই এখন এই সমস্যার অনেক বেশি সম্মুখীন হচ্ছেন। তাদের এই সমস্যার ব্যাপারটি আজকে আলোচনা করব এবং এর সমাধান কি সেটাও বলবো। আজকে আমরা জানব, যদি স্বামী আল্লাহর অবাধ্যতার কোনো কাজ করতে বলে তখন একজন স্ত্রীর করণীয় কি। প্রিয় বোন, ইসলামে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বামীর প্রতি সম্মান, তার কথা মানা এবং সংসারকে সুন্দরভাবে পরিচালনা করা, এইসব একজন ভালো স্ত্রীর গুণ। কিন্তু ইসলামে একটি বড় নীতি আমাদের শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্রষ্টার অবাধ্যতার কাজে কোনো সৃষ্টির আনুগত্য নেই। আমি আবারও বলছি, স্রষ্টার অবাধ্যতার কাজে কোনো সৃষ্টির আনুগত্য নেই। এর অর্থ হলো, যদি কোনো মানুষ, সে স্বামী হোক, বাবা মা হোক বা অন্য কেউ হোক, আপনাকে এমন কাজ করতে বলে যা আল্লাহর নিষেধ করেছেন, তাহলে সেই ক্ষেত্রে তার কথা মানা যাবে না। উদাহরণ হিসেবে ধরুন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে পর্দা না করতে, নামাজ ছেড়ে দিতে বা হারাম কোনো কাজ করতে, মিথ্যা বলতে বা অন্যায় কাজে সহযোগিতা করতে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীর জন্য সেই কাজ করা জায়েজ নয়। কারণ একজন মুসলিমের জীবনে আল্লাহর আদেশ সবার উপরে। তাহলে এখন উপায় কি? কিভাবে এটাকে থামাবো? স্ত্রীকে এ অবস্থায় ঝগড়া, রাগ বা অসম্মান দিয়ে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। বরং তার করণীয় হলো, প্রথমত ভদ্রভাবে না বলা। স্ত্রী শান্তভাবে বলবে, এই কাজটি আল্লাহর কাছে পছন্দনীয় নয়, তাই আমি এটি করতে পারবো না। দ্বিতীয়ত, স্বামীকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা। কখনো কখনো মানুষ অজ্ঞতার কারণে ভুলে যায়, তাই ধৈর্যের সাথে কুরআন হাদিসের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তৃতীয়ত, ধৈর্য ধরা। সংসারে অনেক সময় ধৈর্য অনেক বড় ভূমিকা রাখে। রাগের মাধ্যমে নয়, বরং ধৈর্য ও ভালো আচরণের মাধ্যমে অনেক সমস্যা সমাধান হয়ে যায়। চতুর্থ, আল্লাহর কাছে দোয়া করা। স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে যেন স্বামী সঠিক পথে পরিচালিত হয় এবং তাকে মহান আল্লাহ হিদায়াত দান করেন। প্রিয় বোন, একটি বিষয় সবসময় মনে রাখবেন, স্বামীর আনুগত্য করা একটি বড় ইবাদত, কিন্তু আল্লাহর অবাধ্যতা করা কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাই একজন বুদ্ধিমতী ও ইমানদার স্ত্রী সবসময় চেষ্টা করবে স্বামীর সম্মান বজায় রেখে, সুন্দর আচরণ বজায় রেখে আল্লাহর আদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে। শেষে একটি কথা বলি, যে পরিবারে আল্লাহর হুকুমকে সবার উপরে রাখা হয়, সেই পরিবারে আল্লাহ তাআলা শান্তি, ভালোবাসা এবং বরকত দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর উপকারী বলে মনে হয়, তাহলে ভিডিওতে লাইক করুন। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং সেই সাথে পাশে থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।